গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর একটা ফুল ব্লগ দিচ্ছি। আমি বেশ ভালোই আছি। সকালটা শুরু হয়েছিল কিন্তু একটা ডাব দিয়ে। শরীরটা খারাপ তোমরা সবাই জানো, একটা ডাবের জল দিয়ে আমার আজকে সকালটা শুরু হয়েছে। আর এই ব্লগটা হচ্ছে ঠিক গণেশ পুজোর আগের দিন। গণেশ ঠাকুরটা হচ্ছে বিসর্জন দেব। মনটা ভীষণ খারাপ লাগছে। এই ঠাকুরটাকে ভীষণ পছন্দ করে আগের বছর নিয়ে এসেছিলাম। মা বলে দিয়েছিল যে বিসর্জন দিয়ে দেওয়ার জন্য, কিন্তু কেন জানি না শুধু এই ঠাকুরটার মায়ায় পড়ে গেছিলাম, তাই বিসর্জন দিতে পারিনি। আজকে বিসর্জন দেবার পালা। বিসর্জন দিয়ে আমি নতুন ঠাকুর নিয়ে চলে এসেছি। এখানেই হচ্ছে প্রতিষ্ঠিত হবে, তাই একবার ক্যামেরাবন্দি করে রেখে দিলাম ঠাকুরের মূর্তিটাকে। সকাল সকাল চলে গেছিলাম অফিসে আজকে না ব্রেকফাস্টে কিছু নিয়ে যেতে পারিনি, তাই হচ্ছে ও হচ্ছে আমার জন্য একটা স্যান্ডউইচ অর্ডার করেছে। আর যেখান থেকে স্যান্ডউইচটা এসছে সেখানে না ভীষণ সুন্দর একটা নোট দিয়েছে। স্যান্ডউইচটা ভীষণ ভালো ছিল। সকাল সকাল ঠিক স্যান্ডউইচ খেতে ইচ্ছা করে না, বাট ওই বাইরের ওই ভাজা পোড়া খাওয়ার থেকে একটা স্যান্ডউইচ খেয়ে নেওয়া কিন্তু বেশ ভালো। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন আছো তোমরা সবাই। অনেক দিন তোমাদের সাথে কিন্তু কথা আমার হয়নি। আর সকাল সকাল তোমাদের কার কার স্যান্ডউইচ খেতে ভালো লাগে বলো। ভীষণ সুন্দর করে র্যাপ করে পাঠিয়েছে, আর সত্যি কথা বলতে টেস্টটা কিন্তু খুব ভালো ছিল দাম ওয়াইজ। আর পরিমাণেও মানে চিকেনের পরিমাণটাও কিন্তু বেশ ভালো ছিল। তারপর কাজ বাজ সেরে চলে গেছিলাম হচ্ছে গণেশ ভগবানের সবথেকে প্রিয় কয়েকটা জিনিস কিনতে, লাড্ডু আর মোদক। আমি ভাবতে পারিনি যে হলদিরামে এত পরিমাণ ভিড় হতে পারে। আমি ভেবেছিলাম ভীষণ কম হয়তো হবে। তো আমার ব্লগে না আমার ঠাকুরের ভোগগুলোর কোনো ভিডিও দেখতে পারবে না। তার কারণ হচ্ছে আমি নিজে একা হাতে সমস্তটুকু করেছি, মানে সমস্ত বাজার থেকে শুরু করে রান্না করা সমস্তটুকু। সেই কারণে নিজে আর কোনো ব্লগ বানাতে পারিনি। এই ভিডিওগুলো একটুখানি বানিয়ে রেখেছিলাম, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে আমাদের ঠাকুরমশাই চলে এসছেন, অলরেডি পুজো শুরু হয়ে গেছে। আর এখানে হচ্ছে ওই ষোড়শোপচার বলে না, ওই প্রচারেই হচ্ছে যজ্ঞ হচ্ছে। ओम तत्पुरुषाय विद्महे वक्रतुंडाय धीमहि तन्नो प्रचोदयात् स्वाहा। ओम तत्पुरुषाय विद्महे वक्रतुंडाय धीमहि तन्नो प्रचोदयात् स्वाहा। ओम तत्पुरुषाय विद्महे वक्रतुंडाय धीमहि तन्नो प्रचोदयात् स्वाहा। ओम तत्पुरुषाय विद्महे। ओम श्रीं ह्रीं क्लीं ग्लूं गं गणपतये वरवरद सर्वजनं मे वशमानय स्वाहा। ओम श्रीं ह्रीं क्लीं ग्लूं गं गणपतये वरवरद सर्वजनं मे वशमानय स्वाहा। ओम श्रीं ह्रीं क्लीं ग्लूं गं गणपतये वरवरद सर्वजनं मे वशमानय स्वाहा। ओम श्रीं ह्रीं क्लीं ग्लूं गं गणपतये वरवरद सर्वजनं मे वशमानय स्वाहा। যজ্ঞ শেষে ঠাকুরের আরতি চলছে। আমি কিন্তু ঠাকুরকে ভোগের মধ্যে বানিয়ে দিয়েছিলাম পোলাও, পনির, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, 5 রকম ভাজা আর মিষ্টি, লাড্ডু, এগুলো তো ছিলই। ঠিক গণেশ পুজোর আগের সপ্তাহতেই তো জানো আমি কীরকম অসুস্থ ছিলাম। আমি সত্যি আশা করতে পারিনি আমি নিজে একা হাতে এই এত কিছু করতে পারবো। এইবার হচ্ছে মা নেই, মা হচ্ছে বোনের কাছে আছে, বোনের শরীরটা খারাপ বলে। তো আমি একা হাতে যে এত কিছু করে ফেলতে পারবো সেটা সত্যিই ভাবতে পারিনি। সবই যেন মনে হচ্ছে ভগবানেরই ইচ্ছা, আর তিনিই যেন আমার হাতে হাতে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে। এই গণেশ পুজোটা কিন্তু একমাত্র আমার কর্তাদেবের হচ্ছে মানে কি বলবো আবদার। তার গণেশ ভগবান ভীষণ প্রিয়। সেই গণেশ ভগবানকে কোনো মতেই হচ্ছে গণেশ পুজোর দিন পুজো না দিয়ে থাকবে না। আর তার আবদার মেটাতেই কিন্তু আমিও ভীষণ খুশি হই ঠাকুরের সমস্ত রকম কাজ করতে, কারণ আমি এমনিতেই পুজো পাঠ একটু ভালোবাসি। হয়তো খুব গুছিয়ে কিছু করতে পারি না, কিন্তু চেষ্টা করি করার। অত নিয়মকানুন তো জানি না, কিন্তু নিজের মতো করে চেষ্টা করি ঠাকুরকে একটু জল বাতাসা দেওয়ার, একটুখানি সেবা করার। তোমাদের কার কার বাড়িতে গণেশ পুজো হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। গণেশ পুজোর ঠিক
একদিন পরেই কিন্তু ছিল, মানে 28-29 তারিখ ছিল আমার বার্থডে। সেই বার্থডের ব্লগও হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আমি একটা ছোট্ট হচ্ছে শর্ট ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি আমার বার্থডে সেলিব্রেশনটা, দেখো, অবশ্যই জানিও। আর এই যে আমার গণপতি কেমন হয়েছে মূর্তিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো আজকের মতো টাটা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।